অনেক লবিং করেও এবার শেষ রক্ষা হলো না সিভিল এভিয়েশন অথরিটি বা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের। তৃতীয়বারের মতো পেলেন না সুযোগ। 2019 সালের 18 জুন এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমানকে বেবি চকের চেয়ারম্যান করে সরকার। পরে ওই দায়িত্বে তার মেয়াদ 1 বছর বাড়ানো হয়। যা 2023 সালের 30 ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। দ্বিতীয় দফায় 6 মাস মেয়াদ বাড়িয়ে চলতি বছরের 30 জুন পর্যন্ত তাকে চেয়ারম্যান পদে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে 23 জুনের প্রজ্ঞাপনে মেয়াদ না বাড়িয়ে অবসরোত্তর ছুটি দেওয়া হয় বিমান বাহিনীর এই ঊর্ধ্বতন কর্মকর্তাকে। এ বিষয়ে গত 23 জুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী 30 জুন থেকে তার এই ছুটি কার্যকর হবে। অবসরোত্তর ছুটি শেষ হবে 2025 সালের 29 জুন। আর 2025 সালের 30 জুন থেকে অবসরে যাবেন বাংলাদেশ বিমান বাহিনীর এই ঊর্ধ্বতন কর্মকর্তা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মঞ্জুরুল করিমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানা গেছে, বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাপ্রাপ্ত হবেন এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান। সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান থাকাকালীন নানা দুর্নীতির অভিযোগ উঠেছে মফিদুর রহমান ও তার প্রিয়ভাজন কর্মীদের উপর। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিতর্কিত ও সমালোচিত উপপরিচালক রাশিদা সুলতানা, যার বিরুদ্ধে রয়েছে ঘুষ গ্রহণ, অনিয়ম, অসদাচরণ সহ নানা দুর্নীতির অভিযোগ, তার বিরুদ্ধে 5টি গুরুতর তদন্ত অতি দ্রুত শেষ করা হয়। পরে তাকে পদোন্নতি প্রক্রিয়ায় ফেলে দেওয়া হয়। তার তদন্ত রিপোর্টটিও আলোর মুখ দেখেনি। শোনা যাচ্ছে তিনি এফসেকের পরিচালক হতে যাচ্ছেন। আরেকজন কর্মকর্তা হচ্ছেন চেয়ারম্যানের একান্ত সচিব উপপরিচালক সোহেল মোহাম্মদ কামরুজ্জামান। তাকে পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া প্রায় সম্পন্ন বলে জানা গেছে। মানব পাচার থেকে শুরু করে টেন্ডার, নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন বেবিচকের কর্মকর্তা কর্মচারীরা। বেবিচকের 37 কর্মকর্তা কর্মচারীকে চিহ্নিত করে চলতি বছরের মে মাসের প্রথম দিকে বেবিচক চেয়ারম্যানের কাছে চিঠি পাঠায় দুদক। এতে জড়িতদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। দুদক থেকে বাঁচতে বিভিন্ন দপ্তরে তদবিরের পাশাপাশি কেউ পালিয়েছেন বিদেশে। এরই মধ্যে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়া অন্তত 7 কর্মকর্তা কর্মচারী দেশ ছেড়ে চলে গেছেন কানাডা ও যুক্তরাষ্ট্রে। শুধুমাত্র ব্যবস্থা নেওয়ার কথা বলেই বিষয়টি ধামাচাপা দিয়েছে বলে অভিযোগ উঠেছে বেবিচকের নামে। এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমানের সময়কালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3rd টার্মিনাল প্রকল্প, কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন সহ দেশের বেশ কয়েকটি বিমানবন্দরে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার। তবে এসব প্রকল্পে কেনাকাটা, সিন্ডিকেট চেইন সহ নানা অনিয়ম দুর্নীতির খবর পাওয়া গেছে।